বর্তমান আইন অনুযায়ী সরকারি হাসপাতালের চিকিৎসকদের অফিস শেষে বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ রয়েছে। সেই সুযোগের অপব্যবহার করে অনেক চিকিৎসক সরকারি হাসপাতালে অনুপস্থিত থেকে বেসরকারি হাসপাতালের দিকে ঝুঁকছেন। এই বিধানটি কেন সংবিধানের আর্টিকেল 32 সাথে সাংঘর্ষিক হবে না, অসাংবিধানিক হবে না, এই জন্য মহামান্য হাইকোর্ট একটি রুল জারি করেছেন এবং সেই সাথে একটি ডাইরেকশন এবং নির্দেশনা ওনারা দিয়েছেন। সেটা হলো একটি ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল কমিশনের মাধ্যমে সেখানে এক্সপিরিয়েন্সড এবং এক্সপার্ট পার্সনরা থাকবেন। সেই কমিশন একটি সরকারি ডাক্তার এবং বেসরকারি নন রেজিস্টার্ড ডাক্তার সকলের জন্যই একটি কমপ্লিট প্র্যাকটিসিং গাইডলাইন এটি প্রণয়নের জন্য। মানুষের জীবন নিয়ে বাণিজ্য হচ্ছে, সরকার কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করছে, কোটি কোটি টাকা সাবসিডিয়ারি দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তারা অসুস্থ হয়ে আসছে, তারা কোনো ওষুধ পাচ্ছেন না শুধু প্যারাসিটামল ছাড়া। সেজন্য মাননীয় আদালত উষ্মা প্রকাশ করেছেন এবং মাননীয় আদালতও বলেছেন যে এই বিষয়ে একটা আসলে একটা গাইডলাইন তৈরি হওয়া উচিত, যাতে করে সাধারণ মানুষ এর জীবন নিয়ে কেউ ব্যবসা না করতে পারে। 1600 টাকা করে ইঞ্জেকশন নেয়, মাসে 4টি ইঞ্জেকশন দিতে হয়। হ্যাঁ, এখনো পারিনি। সংসারের বোঝা হয়ে গেছেন ভেবে প্রায়ই কান্নায় ভেঙে পড়েন কবির হোসেন। সরকার যদি আমাদের এখানে যে টাকাটা লাগে, এটা ওষুধ টাকা, ওই ইঞ্জেকশন দিলে অনেক আমাদের জন্য অনেক অনেক কিছু। শুধু 20-21 অর্থবছরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 5369 কোটি টাকা সরকারি তহবিলে ফেরত গেছে। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে নানা জটিলতায় এখনও 27% ফাঁকা পদে নিয়োগ সম্পন্ন করতে পারেনি স্বাস্থ্য খাত, যার কারণে ব্যাপকভাবে বিঘ্ন হচ্ছে স্বাস্থ্যসেবা।